আমরা জানি কোনটা খবর। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অনলাইনেই পাওয়া যাবে। গতকাল অর্থাৎ শুক্রবার নোটিশ এবং একটি লিংক দিয়ে এই তথ্য জানানো হয়েছে। আবারও জানাই যে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অনলাইনেই পাওয়া যাবে। গতকাল নোটিশ এবং একটি লিংক দিয়ে এই তথ্য জানানো হয়েছে। কিন্তু এখানেই একটি বিষয় সামনে উঠে আসছে। এই লিংকে দেখা যাচ্ছে 13 আসন বিশিষ্ট ঊনকোটি জেলা পরিষদের 2টি আসনে বিজেপি দলের 2 প্রার্থী বিমল কর এবং অমলেন্দু দাসকে জয়ী দেখানো হচ্ছে। অথচ এখানেই একটি ব্যাপার যে 13 আসন বিশিষ্ট ঊনকোটি জেলা পরিষদের সব আসনেই ভোট হয়েছে এবং কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে চায়নি। রাজ্য নির্বাচন কমিশনের এই গোটা বিষয়টি দেখে হতবাক অনেকেই। এই গোটা বিষয়টি আমাদের সামনে রাখবো। ইতিমধ্যেই আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের সংবাদ প্রতিনিধি দেবাশিস দত্ত। দেবাশিস দা, এই গোটা বিষয়টার প্রেক্ষাপটটা যদি একটু বলো যে ঠিক কিভাবে এই বিষয়টি ঘটলো। আমি প্রথমে যেটা জানাতে চাইবো যে রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাস একটি মেমোরেন্ডাম ইস্যু করেন, মেমোরেন্ডামে বা একটা নোটিশ ইস্যু করেন। সেই নোটিশে দেখা গেল যে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই দেখা গেছে যে রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাসের স্বাক্ষরিত এই মেমোরেন্ডামে পরিষ্কার লেখা রয়েছে যে চলতি মাসে অর্থাৎ গত 8 অগাস্ট রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে। সেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী 12 অগাস্ট। সেই 12 অগাস্টের ফলাফল ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনলাইনে প্রকাশ করা হবে এবং সেই মেমোরেন্ডামের সাথে একটা লিংক শেয়ার করা হয়েছে, ওয়েবসাইটের লিংকটা শেয়ার করা হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, ঊনকোটি জেলা 13 আসন বিশিষ্ট ঊনকোটি জেলা পরিষদে এবার 13টি আসনে নির্বাচন হয়েছে এবং 13টি আসনে কংগ্রেস, সিপিএম, ত্রিপুরা মতে এবং শাসক বিজেপি দল প্রার্থীরা ছিলেন। এই 13টি আসনের মধ্যে কোনো আসনেই কোনো দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়নি। কিন্তু এখানে আশ্চর্যজনক ভাবে দেখা গেল যে রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাস স্বাক্ষরিত যে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এবং যে লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করলেই দেখা যায় যে ঊনকোটি জেলা পরিষদের যে 13খানা আসন রয়েছে সেই 13খানা আসনের মধ্যে 2 জন প্রার্থী অর্থাৎ 2 জন বিজেপি দলের 2 জন প্রার্থী বিমল কর এবং অমলেন্দু দাস, তারা 2 জন বিজেপি দলের প্রার্থী জয়লাভ করেছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন ঊনকোটি জেলা পরিষদের 6 নং আসনে বিজেপি দলের প্রার্থী ছিলেন বিমল কর। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন একমাত্র ত্রিপুরা মতা দলের প্রার্থী। সেই ত্রিপুরা মতা দলের প্রার্থীকে উনি ভোটে পরাজিত করে ওনাকে জয় দেখানো হচ্ছে। আবার ঊনকোটি জেলা পরিষদের 14 নং আসনের প্রার্থী অমলেন্দু দাস, ওনাকেও জয় দেখানো হয়েছে। এই বিষয়টা কিন্তু যখনই প্রকাশ্যে চলেছে রাজ্যের মানুষ তথা গোটা ঊনকোটি জেলা মানুষ হতবাক হয়ে গেছেন। গণনা হবে 12 অগাস্ট, এটা কিভাবে সম্ভব? 12 অগাস্টের আগে 2 প্রার্থীকে অর্থাৎ 2 শাসক দলের প্রার্থীকে এভাবে জয় দেখানো হচ্ছে। নির্বাচন কমিশনে এই ধরনের কাণ্ড কারখানা দেখে সত্যি গোটা রাজ্যের সাথে গোটা জেলার মানুষ হতবাক হয়ে গেছেন। দেবাশিস দা, এখান থেকে একটা প্রশ্ন আসছে যে লিংকের মাধ্যমে এই বিষয়টি সামনে এসছে, সেক্ষেত্রে কি বলা যায় যে লিংকের কোনো গন্ডগোল ছিল বা কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে নাকি অন্য কোনো একটা শাসক দলের প্রভাব এক্ষেত্রে কাজ করেছে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে সোহেলি, যে যখনই এই নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাসের স্বাক্ষরিত যে মেমোরেন্ডামটা প্রকাশ্যে এসেছে এবং যে লিঙ্কটাও প্রকাশ্যে এসেছে, তখন আমি ব্যক্তিগতভাবে সেই লিঙ্কের ভিতরে আমি প্রবেশ করি এবং লিঙ্কটা আমি সার্চ করে যখন দেখতে পেলাম যে হ্যাঁ, যে 2 জন বিজেপি দলের প্রার্থীকে জয় দেখানো হচ্ছে এবং তাদের ভোটের ব্যবধানও দেখানো হচ্ছে, কিন্তু বাস্তবিকতায় উল্টো চিত্র, তখন আমি পাশাপাশি যোগাযোগ করেছিলাম আমাদের যিনি ঊনকোটি জেলা পরিষদের 6 নং আসনের প্রার্থী অর্থাৎ বিজেপি দলের প্রার্থী বিমল করের সাথে। যদিও টেলিফোনিক সাক্ষাৎকার উনি আমাকে জানিয়েছিলেন যে না, তো আমি তো জয়ী কোনো
হয়নি। আমার সাথে ত্রিপুরা মতো দলের প্রার্থী ছিলেন এবং বহু শান্তিপূর্ণভাবে হয়েছে এবং উনি এটাও বলেছেন হ্যাঁ আমি আশাবাদী যে আমি জয় নিশ্চিত, আমার জয় নিশ্চিত। তবে তখন আমি বিমলবাবুকে এটাও প্রশ্ন করেছিলাম, আপনাকে তো নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটে আপনাকে জয়ী দেখানো হচ্ছে, যে এ ব্যাপারে আমি জানি না বা আমাকে কেউ আমি জয়ী বলে বা জয়লাভ করেছি বলে আমাকে কেউ নির্বাচন দপ্তরের পক্ষ থেকে আমার কোনো সার্টিফিকেটও দেওয়া হয়নি। এ ব্যাপারে তারপর আমরা এ ব্যাপারে রাজ্য ঊনকোটি জেলার যিনি জেলা শাসক ছিলেন অর্থাৎ ঊনকোটি জেলার রিটার্নিং অফিসার দিলীপ কুমার চাকমার সাথে যোগাযোগ করেছিলাম। দিলীপ কুমার চাকমা সরকারি বিভিন্ন বৈঠকে ব্যস্ত থাকার আমাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে শৈলী একটা বিষয় পরিষ্কার করে জানাতে পারি যে আমরা যতটুকু ওয়েবসাইট কাটিয়ে আমরা দেখলাম এখানে কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে বলে আমাদের প্রাথমিক ইয়েতে ধরা পড়েনি। তবে এ ব্যাপারে সত্যি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা জেলা স্তরে যেভাবে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, যদিও যোগাযোগ হয়নি, তবে এই ব্যাপারটা সঠিক উত্তর দিতে পারবেন একমাত্র রাজ্য নির্বাচন কমিশনের সচিব কিংবা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্যান্য আধিকারিকরা। এই জায়গা থেকে আর একটা প্রশ্ন, যে তাহলে কি রাজ্য নির্বাচন কমিশনারের তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে? আবারও পরিষ্কার করে বলছি, রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাসের স্বাক্ষরিত যে মেমোরান্ডামটি প্রকাশ্যে বা নোটিশটি যে প্রকাশ্যে এসেছে সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে 9/8/2024 অর্থাৎ চলতি বছরের অগাস্ট মাসের 9 তারিখ। আজ হলো 10 তারিখ, মানে গতকালকে অসিত কুমার দাস উনি স্বাক্ষর করেছেন এবং গতকাল ছিল 9 গতকালকের তারিখেই বা গতকালকের তারিখে স্বাক্ষরিত যে মেমোরান্ডামটি প্রকাশ হয়েছে। এরপর কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত ওয়েবসাইটে কোনো নোটিশ দেখা যাচ্ছে না। সর্বশেষ প্রশ্ন দেবাশিস দা তোমার কাছে, যে এই গোটা বিষয়টি নিয়ে ঊনকোটি জেলা পরিষদের বিরোধী শিবির অর্থাৎ কংগ্রেস, সিপিএম এবং ত্রিপুরা মতো তাদের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? আমরা এই ব্যাপারে কৈলাসহরের স্থানীয় বিধায়ক ব্রিজেশ সিনহার সাথে যোগাযোগ করেছিলাম। ব্রিজেশ সিনহা একমাত্র নির্বাচন কমিশন সম্পর্কে এবং ঊনকোটি জেলা প্রশাসন সম্পর্কে কিছুটা কটূক্তি বললেন এটাই সম্ভব শাসক বিজেপির আমলে, কারণ আধিকারিকের সাথে মন্ত্রীর যেমন মিল নেই বা মন্ত্রীর কথাদের সাথে যেমন আধিকারিকের কথার মিল নেই, এর স্পষ্ট উদাহরণ হলো নির্বাচন কমিশনের এই নোটিশ কিংবা মেমোরেন্ডাম। এবং ব্রিজেশ সিনহা এও বলেন যেখানে কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোটা ঊনকোটি জেলা পরিষদের কোনো আসনেই কেউ জয়লাভ করেনি, এটা ভুতুরে কাণ্ড ছাড়া কিছুই এক কথায় রাজ্য নির্বাচন কমিশনকে ভুতুরে কাণ্ড বলে উনি উল্লেখ করেছেন। বেশ, অনেক ধন্যবাদ দেবাশিস দা তোমাকে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর অর্থাৎ চলতি বছরে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অনলাইনে পাওয়া যাবে। গতকাল অর্থাৎ 9 তারিখ নোটিশ এবং একটি লিঙ্ক দিয়ে এই ঘটনার বিস্তারিত জানানো হয়। তবে এই লিঙ্কে ঢুকেই একেবারে তাজ্জব বনে যান সবাই। 13 আসন বিশিষ্ট ঊনকোটি জেলা পরিষদের 2টি আসনে বিজেপি দলের 2 প্রার্থী বিমল কর এবং অমলেন্দু দাসকে জয়ী দেখানো হচ্ছে। অথচ 13 আসন বিশিষ্ট ঊনকোটি জেলা পরিষদের সমস্ত আসনেই ভোট হয়েছে এবং কেউই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারবে না, এমনটাই স্বাভাবিক বিষয়। এই গোটা বিষয় নিয়ে এখনো রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো রকমের কোনো বিবৃতি দেওয়া হয়নি।